হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমু দাস। কেমন আছেন আপনারা সবাই? আমি ঈশ্বরকে ভাই অনেক ভালো আছি। আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি মাটন রেসিপি। এটা হচ্ছে আমার মায়ের হাতের মাটন রেসিপি। সবার একটা নিজস্ব রেসিপি থাকে, যে নিয়মে হচ্ছে তারা রেসিপিটা বানায়। তো আমার মা হচ্ছে এই নিয়মে রেসিপিটা বানায়। তো আপনারা সব কিছু ইনগ্রিডিয়েন্টস কিন্তু ফলো করবেন, আর কীভাবে বানাচ্ছে সেটাও কিন্তু দেখে নেন। তো হচ্ছে একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো মাটন নিয়ে নিয়েছে, তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছে, তারপর হচ্ছে প্রায় 4-5টার মতো ওইরকম হচ্ছে তেজপাতা ছিঁড়ে দিয়ে নিতে হবে। আর যেহেতু এটা মাটন রেসিপি, তো হচ্ছে চিকেনের জন্য কিন্তু তেমন কোনো গুঁড়া মশলা বা বাটা মশলার প্রয়োজন পড়ে না, একদমই কম হলেও হয়ে যায়। যেহেতু এটা মাটন রেসিপি, এটার কিন্তু সব কিছু বাটা মশলার পরিমাণ, গুঁড়ো মশলার পরিমাণ সব কিছু কিন্তু একটু বাড়ায় দিতে হয় গাইস, সেটা তো আপনারা সবাই জানেন। তো ওইটার কারণে আপনারা একটু ইনগ্রেডিয়েন্টসগুলো ফলো করে, আমি কিন্তু এখানে পরিমাণ বলতেছি না, কারণ আমি মাটন নিয়েছি একরকম, আপনারা নেবেন অন্যরকম। মানে আমার পরিমাণটা একটু বেশি হতে পারে, আবার আপনাদেরটা কম হতে পারে, আপনাদেরটা বেশি হতে পারে, আমারটা কম হতে পারে। তো আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। তারপর হচ্ছে দেখুন, এইখানের ওপর হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া নিয়ে দিয়েছে, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিয়ে নিয়েছে, তারপর এখন হচ্ছে জিরার গুঁড়ো দিবে। জিরাগুলো দিলে কিন্তু খুবই একটা ভালো স্মেল আসে, মানে ম্যারিনেশন করার সময় কিন্তু অনেক একটা ভালো স্মেল চলে আসে। তারপরে এই যে পরিমাণ মতো কিন্তু লঙ্কার গুঁড়ো দিতে হবে। লঙ্কার গুঁড়ো কিন্তু একটু বেশি দিতে হয়, যেহেতু মাটন কিন্তু একটু লাল লাল আর ঝাল হলে কিন্তু বেশি মজা লাগে। তো হচ্ছে সেটা তো আপনারা সবাই জানেন। তো এই যে আমাদের কিন্তু এখানে সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, গুঁড়ো মশলা। এখন হচ্ছে বাটা মশলা দেওয়ার পালা। তো আমি আপনাদের একটু সুন্দরভাবে একটু সিন দেখা নিচ্ছি আর কি। দেখুন কতটা সুন্দর লাগতেছে, এটা ম্যারিনেশন করার সময় কিন্তু আরও বেশি সুন্দর লেগেছিল। আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন, স্কিপ না করে দেখবেন প্লিজ আমার ভিডিওটি, তাহলে বুঝতে পারবেন কোন সময় কোনটা দিচ্ছে আর কীভাবে রান্না করতেছে। তো এই যে এখন দিয়ে ইচ্ছা হলো, এখানে হচ্ছে এখন মাংসের মশলাটা দিতে হবে। এটা কিন্তু অবশ্যই দিতে হবে গাইজ, মাংসের মশলাটা এখানে দিয়ে নিল ভালো করে। তারপর হচ্ছে পরিমাণ মতো আর কি। আর হচ্ছে এই ভিডিওটা শ্যুট করার সময় কিন্তু আমি সব কিছু শ্যুট করেছি, বাট হচ্ছে যেটা আলু টালু সব দেওয়ার পর একটা জাল দেওয়ার সময় একটা ব্যাপার থাকে না, ওইটা হচ্ছে আমি একটু শ্যুট করতে, ক্যামেরা আমি অন করে রেখেছিলাম কিন্তু ওইটা ক্লিক করতেই ভুলে গিয়েছি, তার জন্য হচ্ছে আমার শ্যুটটা কিন্তু হয়নি। তো তার জন্য আপনারা একটু বুঝে নেবেন আর কি। তারপরে এই যে এখানে হচ্ছে রসুন বাটা নিয়ে নিচ্ছে পরিমাণ মতো, তারপর হচ্ছে আদা বাটা নিয়ে নিচ্ছে। তা এগুলো কিন্তু বাটা মশলাগুলো যেহেতু আপনাদের একসাথে ব্লেন্ড করে হচ্ছে ফ্রিজার করে রাখে, তার জন্য হচ্ছে এগুলো একদম বরফ হয়ে গিয়েছে। এগুলো ছুটাইতে কিন্তু বেশি কষ্ট হচ্ছিলো। তো আপনার ভাববেন না যেখানে কম দিচ্ছে, এখানে কিন্তু পরিমাণ মতো বেশি দিতে হবে। তো তার জন্য হচ্ছে আমার মা কিন্তু লাস্টে হচ্ছে ছুরি এনে কিন্তু এটা মানে ভালোভাবে হচ্ছে ভেঙে হচ্ছে এখানে দিচ্ছিল সব বাটা মশলা আর কি, যেহেতু এখানে অনেক হাত দিয়ে ছুটাই যাচ্ছিলো না গাইস, আপনারা দেখতেই পারতেছেন পুরাই কিন্তু বরফ হয়ে গেছে। তো যেটা আগে একটু বের করে দেওয়ার প্রয়োজন ছিল, বাট আমরা ভুলে গিয়েছিলাম আর কি। তো এই ভুলটা আপনারা করবেন না, আপনারা যদি ফ্রিজার করে রাখেন আপনারা কোনো মশলা, সেটা কিন্তু আমরা আগেই কিন্তু বের করে রাখবেন। তারপরে এই যে আমার মা কিন্তু এখানে পরিমাণ মতো এখানে কিন্তু অনেকটা পরিমাণের পেঁয়াজ দিয়ে নিয়েছে, পেঁয়াজ কুচি আর কি। সে আপনারা কিন্তু সব কিছুই দিবেন একটু পরিমাণ মতো, এখানে কিন্তু একটু বেশি লাগে আর কি। তো হচ্ছে তাহলে কিন্তু টেস্টটা একটু ভালো আসে আর কি, যদি আপনার পরিমাণগুলো ঠিক না রাখেন তাহলে কিন্তু টেস্টটাও ভালো আসবে না। তো গাইস দেখুন এখানে হচ্ছে আমার মা তারপর আবার কিন্তু কিছু পরিমাণে হচ্ছে আদা বাটা এইসব কিছু অ্যাড করে দিচ্ছে, যেহেতু এগুলো কিন্তু ভালোভাবে দেওয়া হয়নি, যেহেতু আমি বলছি বরফ হয়ে গিয়েছিলাম। তারপরে এই যে এখন ম্যারিনেশন, আমরা কিন্তু প্রত্যেকবার আমাদের বাসায় যদি মাটন রান্না করা হয় তাহলে কিন্তু এই ম্যারিনেটটা আমিই করি, নাকি আমি ম্যারিনেট করলে নাকি বেশি মজা হয় এরকমই বলে আর কি, এটা আমি না, ফ্যামিলির সবাই বলে। তো এই যে আমি হচ্ছে ভালোভাবে ম্যারিনেশন করে নিয়েছি। এখানে এটা কত সুন্দর লাগতেছে, ম্যারিনেট করা লাগতেছে, এখনই রান্না হয়ে গিয়েছে। তো হচ্ছে এই দেখুন আমি একটা সিনেমেটিক শ্যুটও নিয়ে নিয়েছি কিন্তু, এই দেখুন। তারপর এগুলো হচ্ছে আমি কিছু ছবি তুলে নিচ্ছিলাম থাম্বনেলের জন্য, তো এটার কারণে একসাথে আমি কিন্তু তুলে নিয়েছিলাম। তো এই ভিডিওটা আপনারা কিন্তু পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। তো আমার চ্যানেলে চোখ রাখতে বলবেন না, আর আমার চ্যানেল যদি নিউ হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না, আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। সো গাইস এই দেখুন আমি আমার একটু শ্যুট নিয়ে নিলাম আর কি। এই যে আমি হচ্ছে ভালোভাবে ম্যারিনেশন, আপনারা ভাববেন না যে আমি বাম হাতে করতেছি, এটা যেহেতু সেলফি ক্যামেরা দিয়ে শ্যুট করতেছি তার জন্য মনে হচ্ছে আমি বাম হাতে এটা হচ্ছে ম্যারিনেটটা করতেছি, আসলে এটা আমি ডান হাতে করতেছিলাম, সেলফি ক্যামেরার জন্য এরকম দেখাচ্ছিল।
সেটা অবশ্যই আপনাদের বোঝা উচিত। সেই যে, আর আমি কিন্তু একটা কথা বলি, আমার কিন্তু ম্যারিনেটটা করার সময় খুবই ভালো লাগে, মানে আমার খুবই স্যাটিসফাইং লাগে আর কি। তো আমি এটা সবসময় নিজের দায়িত্বই নিয়ে নিই আমাকে না বলার আগে, কিন্তু আমি নাকি করলে বেশি ভালো হয়, এটা কিন্তু সবাই বলে গাইস। তো এই যে করে নিচ্ছি আমি। তারপরে এখন হচ্ছে এটা রেস্টে নিয়ে রেখে দিতে হবে প্রায় 30 মিনিট অথবা 1 ঘন্টা ওইরকম। আপনারা চাইলে কিন্তু এর চেয়ে বেশি সময় রাখতে পারেন। যত সময় কিন্তু এটা রেস্টে রাখবেন তত বেশি কিন্তু এটার টেস্টটা ভালোভাবে মানে আপনারা পাবেন, যেহেতু গুঁড়ো মশলা অথবা বাটা মশলা সব কিছু কিন্তু ভালোভাবে মাংসের সাথে মিশে যাবে। তো এই যে দেখুন, এখন হচ্ছে এখানে আলু দিয়ে রান্না করবে আজকে। আলু ছাড়া কিন্তু মাটন আর চিকেন কিন্তু জমে না গাইস, আমাদের আলু লাগে, তো এটা কিন্তু ফেভারিট আর কি। তো এই যে প্রথমে হচ্ছে আলুগুলো ভাবে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছে, তারপর হচ্ছে এখানে তেল দিয়ে তেলের মধ্যে হচ্ছে আলুগুলো কিন্তু এরকম লাল লাল করে একটু ব্রাউন শেডের হলে কিন্তু আপনারা নামিয়ে ফেলবেন। তো এরকম করে কিন্তু ভাজবেন। আপনারা কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছেন কীভাবে মা ভাজতেছে এটা, আর কম বেশি কিন্তু সবাই জানেন এই রেসিপিটা কীভাবে তৈরি করে। এই তো দেখেন, এরপর হচ্ছে আবার ওই প্যানের মধ্যে একটু তেল দিয়ে ভালো করে কিন্তু ভালো করে তেলটা গরম হয়ে আসে, ওখানে পেঁয়াজ দিয়ে নিয়েছে। পেঁয়াজ হচ্ছে কিছু হচ্ছে আমাদের যেহেতু আজকে পোলাও রান্না করতেছে, পোলাও রেসিপিটা আমি খুব শীঘ্রই দিব। চ্যানেলে তার জন্য কী করতে হবে, চ্যানেলে চোখ রাখতে হবে। তো হচ্ছে তার জন্য পেঁয়াজ বেরেস্তা করার জন্য কিন্তু কিছু এখানে তো পেঁয়াজগুলো যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পেঁয়াজটা হচ্ছে ভাজতে হবে। ব্রাউন কালার হলে তারপরে কিন্তু আপনারা এটা নামাইতে পারবেন। তো এই যে আমাদের কিন্তু এখন হয়ে যাচ্ছে, এই যে হয়ে গেল এখন পেঁয়াজটা। এই তো, আর পেঁয়াজ বেরেস্তা করতে তো আপনারা কম বেশি সবাই জানেন। তো হচ্ছে এই তো, তারপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তাগুলো সাইডে রেখে তারপর হচ্ছে আর যেগুলো পেঁয়াজ ছিল এখানের মধ্যে হচ্ছে তেজপাতা, তারপর এটা কী দিছে আসলে আমার এখন মনে পড়তেছে না আর কি গাইস, আমি আসলে বুঝতে পারতেছি না। তো হচ্ছে কিছু একটা দিছে, সরি। তো এটা আমি পরে শেয়ার করব যদি জানতে পারি। তো হচ্ছে এই যে তারপর হচ্ছে এই তো ম্যারিনেশন করা কিন্তু মাংসটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে, দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু এটা কষাই ফেলতে হবে গাইস। না কষালে কিন্তু কোনো জিনিস আপনারা রান্না করতেছেন যদি ভালোভাবে কিন্তু যদি মাংসের ব্যাপারে কিন্তু আপনারা যদি না কষান তো এটা টেস্টই আসে না, টেস্টটা মানে একদমই আসে না। তারপরে মাংসের সাথে কিন্তু মশলাটা ভালোভাবে মিশে না, এটা আপনারা সবাই জানেন। আর এই মাটনটা কিন্তু সেদিনকার খুবই টেস্টি হয়েছিল। তো হচ্ছে আমি তার জন্য এটা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা চাইলে এরকম করে বানায় একবার খাই দেখতে পারেন, আর খেয়ে বলবেন, আমাকে জানাবেন অবশ্যই কমেন্টে যে আপনাদের কেমন লেগেছে। তো এই যে এটা ভালোভাবে কিন্তু কষানো হয়ে যাচ্ছে। এই যে দেখুন কতটা সুন্দর লাগতেছে, কতটা লোভনীয় লাগতেছে। তারপরে এই তো এখন হচ্ছে যখন এটা উপরে তেল চলে আসবে তখন হচ্ছে ভাজা আলুগুলো এখানে কিন্তু দিয়ে নিতে হবে। ভাজা আলুগুলো দিয়ে কিন্তু এরকম করে নাড়াই ফেলতে হবে, নাড়াই কিন্তু ভালোভাবে হচ্ছে মাংসের সাথে মিশাই নিতে হবে আলুগুলো। দেখুন গাইস কতটা পরিমাণে সুন্দর লাগতেছে এটা। কালারটাও কিন্তু যেমন কালারটা হয়েছে তেমন কিন্তু খাইতে অনেক টেস্টি হয়েছিল। প্লিজ আপনারা বানিয়ে দেখবেন। আর আমার মা দেখুন কতটা পরিশ্রম করে কষ্ট করে রান্না করতেছে গরমের মধ্যে। এই যে তারপর হচ্ছে আর শ্যুট নেওয়া হয়নি, এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন, আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। সো বাই গাইস।